নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেন থেকে আমি প্রিয়া আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করতে। তো দেখেই জিভে জল আসছে নিশ্চয়ই। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো পটলের একটা নতুন রেসিপি। তো রোজকার দিনের একই একঘেয়ে পটলের তরকারি, পটল ভাজা খেয়ে খেয়ে যাদের আর ভালো লাগছে না, তারা এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। তোমাদের একবার খেলে মনে হবে এইভাবে কিন্তু বারবার পটলের রেসিপিটা বানিয়ে খাই। তার জন্য ঘরে পড়েছিল কয়েকটা পটল। অনেক দিন ধরে পটলগুলো পড়েছিল, তাই এরকম অবস্থা হয়ে গেছে পটলের। তো পটলগুলোকে কেটে আমি একটি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পটলটিকে পেস্ট করে নিয়েছি। ওইদিকে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে, মানে অনেকটাই পরিমাণে রসুন কুচি। রসুন কুচি দিলে এই রেসিপির ফ্লেভারটা কিন্তু আরও ভালো লাগে আর দুর্দান্ত খেতে হয়। এবারে দিয়ে দেবো পটলের পেস্টটা, ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে দেবো একে একে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, সামান্য চিনি আর দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো। এবারে আমি পটল বাটাটিকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পটলটা থেকে জলটা একবারে শুকিয়ে যায় আর পটলটা একদমই শুকনো শুকনো হয়ে আসে। এই রেসিপিটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়, যার জন্য খেতে কিন্তু অসাধারণ লাগে। এরই মাঝখানে আমি ভেজে রেখেছিলাম কিছুটা চিনেবাদাম, দিয়ে দিলাম। এই রেসিপিতে চিনেবাদাম অপশনাল, দিতেও পারো না দিতে পারো, দিলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগে। কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর সবশেষে আমি উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি কাঁচা সরিষার তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব পটল বাটাটি। তো এইভাবে একদিন বাড়িতে রান্না করে দেখো, দেখো দুর্দান্ত টেস্ট হয়, খেতে অসাধারণ লাগে। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। তো আমাদের দারুণ স্বাদের পটল বাটার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তোমার কাছে সেটা সবচেয়ে আগে পৌঁছে যায়। আজকের জন্য টাটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে।